जय हिंद दोस्तों। उत्तर दिनाजपुर जिले के ग्वालपोखर विधानसभा क्षेत्र में एक के बाद एक सनसनीखेज घटना हो रहे हैं। इस बार एक किसान द्वारा बेची गई जमीन से अधिक जमीन की रजिस्ट्री कराने की शिकायत की गई है। वह ग्वालपोखर विधानसभा क्षेत्र के गुती ग्राम पंचायत के सिंधो गांव का रहने वाला है। परिवार की आर्थिक स्थिति खराब होने पर 1 बीघे जमीन बिक गई, लेकिन जो ग्राहक उससे जमीन खरीदता है, आरोप है कि वो व्यक्ति ने रजिस्ट्री कराते समय 1 बीघे की जगह करीब 9 बीघे जमीन की दर्ज की है। घटना की जानकारी मिलने के बाद गरीब किसान तृणमूल कांग्रेस के उत्तर दिनाजपुर जिला सहायक अध्यक्ष गुलाम रसूल मुनी के पास आए। सारी बातें सुनने के बाद गुलाम रसूल मुनी ने आनंद फानंद में रायगंज गए और वहां के संबंधित अधिकारी से बात की। इस रजिस्ट्री को निलंबित करने के लिए डीएमके को फोन करने की भी सलाह दी गई है। उन्होंने ये भी कहा कि अगर ग्राहक ने किसान के साथ बेईमानी की है तो उसके खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। इसके अलावा ग्वालपोखर तृणमूल कांग्रेस के उपाध्यक्ष जैनुल हुसैन, एलआरओ की कर्माध्यक्ष फजलुर रहमान भी किसान के साथ। কোথায় বাড়ি? ইন্দো হ্যাঁ, ইন্দো ওটা কোন ব্লক? এই গল্প গল্পপুর। তো এখানে কি নাম এসেছিল? ওই জমি রেস্টিগুলো আচ্ছা, কতখানি জমি রেজিস্ট্রি? জমিটা দাদা, আজকে এই রেজিস্ট্রি অফিসে আসার কারণটা কি? না, আমরা আসতাম না রেজিস্ট্রেশন। আমি খবর শুনলাম আমাদের গোয়ালপুকুর থেকে একটা জমি রেজিস্ট্রি হয়েছিল, ডিড হয়েছিল এখানে 18 তারিখে। এদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওর মা আছে, ওর স্বামী আছে এখানে। তো আমরা 18 তারিখে এরা রেজিস্ট্রি করে গিয়েছিল, তখন এরা বুঝতে পারলো কি আমাদের কাছে জমি বেশি নিয়েছে। এরা জমি কম দিতে আসছিল 1 বিঘার মতন, কিন্তু এখানে জমি চড়াই নিয়েছে 9 বিঘার মতন। এরা যাই বললো আমাদেরকে, আমরা সঙ্গে সঙ্গে ডিএম সাহেবকে ফোন করেছি। ডিএম সাহেব কিন্তু ভালো কাজ করেছে আমাদের ডিএম সাহেব, কেবলা 3টাকে পেন্ডিংয়ে রেখেছে। আর এখানে সাহেবকে ফোন করে বলে দিয়েছে কি কেবলা আপনারা ইস্যু করবেন না। সেজন্য আমরা ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। আর আমরা চাচ্ছি কি এই 3টা ডিট যেন ক্যান্সেল করা হয়। একটা গরিব লোক না হলে মরে যাবে। 3টা মেয়েও, ছোট ছোট মেয়ে বা ছেলে নাই, আর তারপরে ওর বউ আছে। একটা মূর্খ লোক, বেচারা কোনো অশিক্ষিত লোক, পড়ালেখা নাই, ওকে আনে এখানে ভুল বুঝায়। ও সিগনেচার বাংটা নিয়ে নিয়েছে, ও সিগনেচারও করতে পারে জানে না, টিপ দিয়েছে ও। তো সেই জন্য আমরা এখানে বলবো একটাই কথা, এই ডিটগুলোকে ক্যান্সেল করা হোক। আর আমাদের ডিএম সাহেব আশ্বাসন দিয়েছে কি না, এটা যদি ভুল করেছে তাহলে একটা চিটিং কেস হবে, যারা যারা করাইছে তাদের নামে চিটিং কেস হবে। ওটা নিয়ে আমাদের ডিএম সাহেব বলেছে। আমরাও বললাম কি এটা চিটিং কেস হওয়ার দরকার, যেন লোক সুরক্ষিত থাকে। আমাদের যারা জমি এখানে দেখেন, গোয়ালপুকুর থেকে অনেক, রায়গঞ্জ থেকে, ইসলামপুর থেকে, সব দিকে আমাদের রায়গঞ্জ সব ডিভিশন, রায়গঞ্জ ডিস্ট্রিক্টে আসে আমাদের জমি রেজিস্ট্রি করার জন্য। আমরা চাচ্ছি এখানে যেন লিগ্যাল কাজ হয়, ইলিগ্যালি যেন কাজ না হয়। আর জমি যারা বিক্রি করছে, যারা জমি বিক্রি করছে, তারা যেন ভালো এখানে মানে একটা সুযোগ পায় কি না আমাদের কোনো চিটিং হবে না, কোনো হবে না, ডিড আমাদের ফলস ডিড হবে না। আর যারা নিচ্ছে তাদেরকে আমার অনুরোধ কি আপনার ভাই এরকম চিটিং করবেন না, না হলে চিটিং কেস হবে। আর আজকে আমরা বলে গেলাম এখানে আমরা কেস করব। আর যারা যারা এখানে জড়িত আছে তাদেরকে আমরা বলবো পুলিশ প্রশাসনকে অ্যারেস্ট করেন। এখানটা তো কথা বললেন, কোথায় গলত দেখলেন? আমরা গলত দেখলাম তো এখানে আমাদের যারা যারা রেজিস্ট্রি নিয়েছে। আমি এটা বলবো না কি আমাদের হাকিম সাহেব গলত করে দেখেছে কি 3 একর 4 একর জমি কেরম করে রেজিস্ট্রি হয়ে গেল, একজন একদম অশিক্ষিত লোক কেরম করে রেজিস্ট্রি দিতে পারে। তো সেই জন্য ডিটটা পেন্ডিংয়ে রেখেছে। আমরা ওনাকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, উনি সঙ্গে সঙ্গে ফোন করেছে এখানে। সেই জন্য আমরা চাচ্ছি কি ডিট 3টা ক্যান্সেল হোক। সরকারি জায়গায় এরকম প্রত্যন্ত সাধারণ মানুষ আসে সুবিধা পাওয়ার জন্য, সেখানে এসে যদি এরকম চিটিং এর সম্মুখীন হয় সেক্ষেত্রে কি বলবেন? না, এটার জন্য তো আমরা বলবো কি আমাদের প্রশাসনকে বলবো, আমরা আমাদের এখানকার যারা রেজিস্ট্রি আছে তাদেরকে বলবো কি আপনারা কিন্তু সজাগ থাকেন, যেন কেউ মানে এখানে ইলিগাল কাজ না করতে পারে, যা ফলস ডিড না করতে পারে, লোক যেন আপদ বিপদে না পড়তে পারে। সেই জন্য আমরা এখানে বলে গেলাম এখন আজকে। আর যদি এরকম না হয় তাহলে একটা এখানে আমরা বলছি, আমরা গভর্নমেন্টের লোক, আমি সহকারী সভাধিপতি, আমার সঙ্গে জেলা পরিষদের রিপ্রেজেন্টেটিভ আছে, এখানে এলআর-এর কর্মদক্ষ আছে আমাদের। আমরা না হলে একটা আন্দোলন করবো আমরা এখানে। যদি এটাকে না বন্ধ করে তাহলে একটা আন্দোলন করবো, বিরাটভাবে আন্দোলন করবো আমরা একটা এখানে। মাঝে মাঝে শোনা যায় একটা বিভিন্ন ধরনের এই রেজিস্ট্রি অফিসে একটা অভিযোগ প্রায় করে থাকে। এটা দেখেন, এটা রায়গঞ্জ ডিস্ট্রিক্ট আমাদের, এখানে পুরো জেলাটার ডিট হয় এখানে। তো সেই জন্য এখানে সতর্ক থাকতে হবে। আমি যত স্টাফ আছে আমাদের, যত মুন্সি আছে তাদেরকেও বলবো যে ভাই লিগ্যাল কাজ করেন, ইলিগ্যাল কাজ করবেন না। ইলিগ্যাল কাজ করলে কিন্তু ছাড়া হবে না। এটা মমতা ব্যানার্জির গভর্নমেন্ট, এটা অন্য গভর্নমেন্ট না, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট। সেই জন্য কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়ে কথা হবে না।
তম কোথায় বাড়ি? সিন্ধু হ্যাঁ, সিন্ধু ওটা কোন ব্লক? ওই গোয়ালপুকুর গল্পপুর। তো এখানে কে নাম এসেছিলেন? ওই জমি রেস্টি করলাম। আচ্ছা, কতখানি জমি রেজিস্ট্রি? জমিটা আমি ছিলাম 1.5 বিঘা। আচ্ছা, পরে কি দেখলেন? তা আর্ধেক হয়েছে, তা আমি জমিন বিলকুল সম্পূর্ণ জমি নিয়ে নিই। কতখানি জমি ছিল? 11 বিঘা। আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারেননি যখন জমি না, আমি বুঝতে পারি না, কিভাবে নিল? ভুল ভাড়া নেন না। তারপরে কি করলেন? ঘর যা পাতা বানাতে দেখেছি জমি আমার বাঁচেনি, জমি ঘরে আনলে গোটা জমিটা নিয়ে নিয়েছিল। হ্যাঁ। এখন কি করবেন? একদিন ফেরে দিল। অভিযোগ আছে? হ্যাঁ, ওর কাছে। না না, অভিযোগ আছে কারোর? বুঝতেছি না। কে নিল? কে কে মানে আপনার জমিটা কে এইভাবে ভুল করে নিয়ে নিল? কারা? দিয়েছিলেন? ভতিজা ভতিজা কি নাম? সেলিম। ঠিক আছে, চলেন। নিয়েছে কয় বিঘা? হ্যাঁ, যে নিয়েছে তাকে ডাকুন। হ্যাঁ ওরা তো ওরা তো আসবে না। না, দলিল আটকানো আছে রক্ষা। হ্যাঁ আটকানো না থাকলে তো না, আমি তো বলছি না, যদি আটকানো না থাকলে লোকটা মরে যেত। মরে যেত। কিন্তু শুনুন, আমাদের তো অত জমি বিক্রি করেছেন, হ্যাঁ, তাও আমরা জিজ্ঞেস করি কয় বিঘা বিক্রি করেছে, সমস্ত কিছু জিজ্ঞেস করা হয়। ওরা যদি বলে হ্যাঁ, এখন আমাদের তো ধরুন প্লট ওয়াইজ দাগ যে রেজিস্ট্রি করা গেল বললো না। হ্যাঁ, বলি। ঠিক আছে, এখন এখন মুন্সি যদি করে সেটা হ্যাঁ, দেখছি এগুলো তো আমরা। আপনাদেরকে টাইট করতে হবে। সেটা আমরা দেখছি। ঠিক আছে, কয় কাঠা দিয়েছেন, কয় বিঘা দিয়েছেন, এটা তো জিজ্ঞাসা করবেন। হ্যাঁ তাহলে আপনি আমার ওখানে যখন কয়েকশো লোক ভিড় থাকে, প্রত্যেকে যে কোন দাগে কত বিক্রি করেছেন বলা। না, ওটা বলছি না আমি, কোন দাগে কথাটা না, আপনি টোটাল না না শোনেন না, আপনি শোনেন না, দেখেন আমাদের গল্পগুলো রেজিস্ট্রি কত হচ্ছে। বেশ কয়েকটা দলিল হয়েছে হ্যাঁ। অসমে। হুম। অসমের বোধহয় এবার আমাকে আছে স্যার, আপনি যদি আসেন আমাকে, আপনি তো দাগ বুঝাই দিবেন, খতিয়ান বুঝাই দিবেন, এই দাগ রেজিস্ট্রি হবে। আমি লিখে আমি বলছি তো মা, আপনাকে আপনাকে জাস্ট বুঝাতে যাচ্ছে, আপনি আপনি মনে করেন ওনাকেই নিয়ে আসেন। আপনি, ও তো কিছুই জানে না, ও তো সইটা করতে জানে না, টিপ দেয়।